আমি সংসার করার জন্য আসছি, আমি অনেক কষ্ট করছি। আপনারা জানেন কি না জানি না, আমি তো আগেও আমি বিবাহিত একজন ডিভোর্সি। আমি নিজে থেকে ডিভোর্স দিছিলাম। অনেক দিন কষ্ট করছি, আমি সংসার করার জন্য চেষ্টা করছি, পারিনি। তবে উনিও অনেক ঠকছে। তখন ভেবেছিলাম যে উনিও ঠকছে, আমিও ঠকছি, হয়তো আমাদের সংসারটা সুন্দর হবে। সংসার সুখের হয় রমণেরই গুণে, দুইজনেরই গুণে। দুইজনেরই গুণে, শুধু একজন ভালো হইলে হয় না। দুইজনের গুণে সংসার সুখের হয়। আজ আপনি কোনো টাকা আলম ভাইকে দিয়েছেন? আমার ব্যালেন্স জিরো, সবসময়, সারা জীবন জিরো। আমার ব্যালেন্স একদম জিরো। ওনার যে ব্যালেন্সটা ছিল, ওনার হয়তো আল্লাহর রহমতে আগে আরও বেশি ছিল, কিন্তু এখন যে অ্যামাউন্টটা ছিল, ওনাকে আমি বরঞ্চ বলছি যে আপনি টাকাটা নষ্ট করেন না, জীবনে অনেক টাকা নষ্ট করছেন, আর নষ্ট করার দরকার নাই। এই দোকানের প্ল্যানটা আমারই, যে এক সাইডে কসমেটিক্স দিব, এক সাইডে মেয়েদের এনাদার সব কিছু থাকবে। তারপরে উনি ভেবেচিন্তে এটাতে নিজের টাকাটা দিচ্ছে। ওনার টাকায় আমার কোনো কিছুই নাই। আমি ওনার হাতে একদম, ওনার হাতটা ধরছি একদম শূন্য হাতে। আমার ব্যালেন্স একদম জিরো সারা জীবনই। এখনো কোনো টাকা পয়সা দেন নাই? না না না। আচ্ছা, খালি দোকানের পরামর্শ দিয়েছেন? হ্যাঁ। এই দোকানের মালিক কে এখন? আমার স্বামী। আমরা সবাই, আমি, আমার ছেলে, আমার স্বামী, আমরা সবাই। দোকানে আপনি বসবেন? সেটা এখনো ভেবেচিন্তে দেখিনি। যদি তেমন হয়, আপনার ভাই তো অনেক ব্যস্ত থাকবে, এখন ব্যবসা আছে, আরও যদি উনি ভিডিওতে থাকে, কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু, যদি এগুলো করতে থাকে, তাহলে আস্তে আস্তে হয়তো আমি দোকানে আসতে পারি মাঝে মধ্যে। হ্যাঁ, আর উনি তো মনে করেন এগুলো বুঝে না, শুধু আমরা মেয়েরাই বুঝি। আমি যেহেতু একটু বুঝি, উনি এখনও বুঝে না। ওনার একটু সময় লাগবে, 1 মাস 1.5 মাস সময় লাগবে, তখন উনি রেগুলার থাকবে, আমি আর থাকবো না। এখন হয়তো মাঝে মধ্যে আমি আসতে পারি আর কি। আচ্ছা, এই যে নেহালের সাথে আপনার বন্ডিংটা কিরকম? একটু এদিকে আসো তো, বাবা আম্মুর কাছে যাও। তুমি একটু আগে বলেছিলা যে আম্মু, তোমার এই আম্মু তোমাকে অনেক আদর করে, স্নেহ করে, একটু বলো তো আব্বু। কাও তোমার কি কয়ে ডাকে, কাও দেখি। যে তোমার কোন আম্মু তোমাকে বেশি ভালোবাসছে সেটা বলো। এই আম্মু না? তোমার আম্মু কিন্তু তোমাকে চুমা দিছে কপালে? দিছে না? তুমি দিছো? ধন্যবাদ। আচ্ছা, ভাবির কাছে আমরা আলম হাসান ভাইকে অনেকেই ঠকিয়েছে বিভিন্ন কায়দায়। এটা কতটা পুরুষ, আমরা অনেক সময় দেখি যে নারীর পক্ষই কথা বলি, কিন্তু কেউ কখনো ছেলেদের পক্ষে কথা বলি না। আপনি কতদিন থাকতে চাচ্ছেন? অনেকেই তো বলে দীর্ঘদিন থাকবো, আজীবন থাকবো, এর আগে বলেছে। এই মানুষটাকে অবলা পেয়ে আবার কবে চলে যাবেন আমরা জানতে চাই। এটা বলার মতো কোনো কথা না। আমার রিজিক যতদিন আছে, আমাদের রিজিক আর হায়াত মতের কথা তো বলা যায় না। তবে আমার মাইনাসে প্লাস, হ্যাঁ, মাইনাসে প্লাস, ইকুয়াল একদম। অঙ্ক করছি আমরা। যাই হোক, এই মানুষটাকে তো, হ্যাঁ বলেন ভাই।